জয় গুরু বন্দে পুরুষোত্তম। আমার মালিকের চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি এবং উপস্থিত ভক্ত যারাই শুনছেন সকলকে আমার আনন্দিত জয় গুরু এবং প্রণাম নিবেদন করি। আমি কে? আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমি কে। আমরা সবাই একটাই চিন্তা করি যে আমি আসলেই কে। পৃথিবীতে যখন আমরা আসি তখন আমাদের নির্দিষ্ট একটা নাম দেওয়া হয়। এই নামের মাধ্যমে কে আমি কি সেটা বোঝায় না আমার শরীর দ্বারা আমি কে বোঝাই? আসলে তা কিন্তু নয়। এই যে আমি এবং আমরা আমার এই কথাগুলোর ভিতরে ব্যাপক পার্থক্য আছে। আমি কিন্তু কখনো বলছি না যে আমি শরীর, বলা হয় কি আমার শরীর, আমার নাম, আমি নাম, এই কথা কিন্তু বলা হয় না। এই আমি হচ্ছে সেই সত্তা, যে সত্তা ভগবান সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্টি করেছেন। এক একটা সত্তা, এই সত্তায় বারে বারে আসতে হয়। মোক্ষ প্রাপ্তি, মোক্ষ লাভ বা না হওয়া পর্যন্ত বারে বারেই এই ধরায় আসতে হয়। তাই আমি কে, এটা আমাদের আসলে বুঝতে হলে আধ্যাত্মিক জগতে চলে যেতে হয়। আমি সেই সত্তা, যে সত্তা তার থেকে সৃষ্টি, আমাদের সকলের পিতা, বিশ্বপিতা, পরম পিতা, তিনিই আমাদেরকে সৃষ্টি করেছেন, তার থেকেই আমরা এসেছি। আর পৃথিবীতে যখন আমরা আসি আমাদের নির্দিষ্ট একটা নাম দেওয়া হয়। এই নাম কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু একটা সমুদ্র। এই সমুদ্রের ভিতরে দিক নির্ণয় করার জন্য আমাদের একটা নির্দিষ্ট নাম দেওয়া হয়। এই নাম দেখা যাচ্ছে মৃত্যুর পরেও 50 বছর কিংবা 100 বছর কিংবা তার অধিক একটা না একটা সময় ওই নামটাও কিন্তু বিলীন হয়ে যায়। তাহলে আমি কে? আমি হচ্ছে সেই পরম এবং চরম সত্তা, যে সত্তা তার থেকে আমরা উৎপত্তি হয়েছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের শরীর এবং নাম কিন্তু আমাদের এই জাগতিক বিষয়টা নির্ধারণ করার জন্যে আমাদের শরীর এবং আমাদের নাম। আর আমার যে অরিজিনাল সত্তা, আমি যদি এই মুহূর্তে এখন দেহ রাখি, মোক্ষ প্রাপ্তি না হওয়া পর্যন্ত আমাকে কিন্তু আবার আসতে হবে। তাহলে আমাকে যদি আবার আসতে হয় তাহলে আমি কে? আজকে দেখা যাচ্ছে যে পরিবারে আমি জন্মগ্রহণ করছি, এই পরিবারে আমার বাবা মা, স্ত্রী, পুত্র, কন্যা ইত্যাদি ইত্যাদি সবাই কিন্তু আমরা আপন। আবার দেখা যাচ্ছে মৃত্যুর পরে আমি পাশেই দেখা যাচ্ছে 2টা কিংবা 1টা পরিবার বাদে সেখানে আমার জন্মগ্রহণ করলাম। তাহলে আমি কে? আমি কে, এটা হচ্ছে প্রশ্ন। আমি কে যদি আমরা ভাবি তাহলে আমাদের জীবনে হিংসা, অন্যায়, অপরাধ ইত্যাদির পরিমাণ কিন্তু হ্রাস পায়। জীবনে বেঁচে থাকার জন্যে আমিকে প্রশ্ন করতে হয়। মাঝে মধ্যে শ্মশানে যেতে হয়, মাঝে মধ্যে গোরস্থানে যেতে হয়। আমি কি অর্থ বুঝানোর জন্য আমার এই শরীর কিন্তু বাবা মায়ের থেকে পেয়েছি, আমার এই নাম একজন আমাকে দিয়েছে তাই পেয়েছি। অর্থাৎ এটা আমাকে এই জাগতিক বিষয়টা নির্ধারণ করার জন্য, এই জাগতিক বিষয়ের ভিতরে যে আমি একজন আছি এটাকে আইডেন্টি করার জন্যেই আমার একটা নাম, আমার একটা শরীর। কিন্তু আমি কে, এটি হচ্ছে ব্যাপার। তাই জীবনের লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া, তারই জন্য বারে বারে ধরায় আসা যাওয়া। এই পৃথিবীর বুকে যখনই আমরা আসি, যে সময় আমরা এসে থাকি না, ভগবানকে ভালোবাসার জন্য এবং ভগবানের আরাধনা করার জন্যই কিন্তু আমাদের জন্ম হয়ে থাকে। তার থেকেই আমাদের উৎপত্তি, তার থেকেই আমাদের সৃষ্টি। আমরা বলে থাকি ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বর যে এক এবং অদ্বিতীয় সেটি হচ্ছে সৃষ্টি, তার প্রমাণ। যেমন আমি কথা বলছি, আমি একজন, আমার মতো সারা পৃথিবীর মানচিত্রে কিন্তু আর একজন কেউ নয়। আমার মতো দেখতে হতে পারে, উচ্চতায় হতে পারে, কোনো না কোনো দিক থেকে ব্যালেন্সের তারতম্য হবেই হবে। তাহলে আমি কিন্তু একজন, আমার মতো দ্বিতীয় আর কেউ নয়। ঠিক ভগবান এক এবং অদ্বিতীয়, তিনি একজন, তার মতো আর কেউ নাই।
তাই প্রত্যেকটা সত্তাই আলাদা আলাদা, এই আলাদা আলাদাভাবে বুঝতে হয় এবং বোঝার চেষ্টা করতে হয়। তাই আমরা কিন্তু তার থেকেই উৎপত্তি। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে বলছেন, অনুকূল সেই সময় অনুকূল কিন্তু খুব ছোট বাচ্চা। মাস্টার জিজ্ঞাসা করছে এক আর এক কত হয়। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে এক এবং আর এক, অর্থাৎ এক আর এক একই হয়। আমরা হলে কি বলতাম যে এক আর এক দুই হয়। কিন্তু শ্রী ঠাকুর তো বিশ্ববিদ্যা তিনি তো জানেন যে এই পৃথিবীতে এক সত্তার সাথে আর এক সত্তার তো কোনো মিল নেই। কারণ ভগবান যা সৃষ্টি করেছেন সেটা একই, তার মতো আর কিছু নাই। তাই এক আর এক কখনো দুই হতে পারে না, এক আর এক একই হয়। তাই আমিকে এটা বুঝতে হলে আধ্যাত্মিক জগৎকে আলাদা করতে হয়। তাই জীবনে ভালো থাকার জন্য ওই এককেই ধরতে হয়। ওই এককেই আমার আপনার জীবনে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট করে রাখতে হয়, কারণ তিনি প্রথম এবং প্রধান হবেন। আমার জীবনে মালিক একজন হওয়া চাই। মালিক যদি দুইজন হয় তাহলে কিন্তু বিপদ। তাই মালিক কখনোই দুইজন হওয়া উচিত নয়, মালিক একজনই হতে হয়। এককে কেন্দ্র করেই চলতে হয়। এককে কেন্দ্র করে চললেই জীবনের সুষ্ঠু সমাধান প্রাপ্তি বা অতি সম্ভব হয়, না হলে কিন্তু হয় না। তাই জীবনে একটাই প্রশ্ন আমাদেরকে করতে হয় যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব। এই তিনটা প্রশ্ন যদি আমরা প্রত্যেকেই নিজেদের দায়িত্বে যদি নিজেদের মনকে জিজ্ঞাসা করি তাহলে কিন্তু উত্তর খুঁজে পাওয়া সম্ভব হয়। আমি কি খুঁজতে খুঁজতে আপনি খুঁজবেন, দেখবেন সেই পরম পুরুষের সঙ্গে আপনি মিশে যাচ্ছেন ভাবতে ভাবতে যে আমি কে। এটা যখনই আমি চিন্তা করব দেখবেন ভাবতে ভাবতে পরম পিতার সাথে মিশে যাচ্ছি। তখন আর আমার মায়া মোহ কোনো কিছুই আর আমাকে আটকে রাখতে পারছে না। এই আমিকে যদি ভাবা হয় এবং আমি কোথায় যাব সেটাও যদি চিন্তা করা হয় তাহলে জীবনের সব সমস্যার সমাধান। জয় গুরু বন্দে ঈশ্বর।